এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 2207 হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করতে হবে। এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেনের মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 2207। উভয় পক্ষে টু অ্যাড করব, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 2207 প্লাস টু। এই এক্স টু দি পাওয়ার ফোরের পরিবর্তে লিখব এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের পরিবর্তে লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। টু এর সঙ্গে লিখব এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 2209। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট 2209। 2209-এর রুট করলে আমরা পাবো 47। আবার উভয় পক্ষে আমরা টু যোগ করব, তাহলে এদিকে পেলাম 47 প্লাস টু। সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 49। অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 7। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলাম 7। এখন আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হয় এ কিউব মাইনাস 3a। সুতরাং এক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হবে 7 কিউব মাইনাস 3 ইন্টু 7। 7 কমন নিলে হলো 7 স্কোয়ার মাইনাস 3। 7 ইন্টু 49 মাইনাস 3, 7 ইন্টু 46 ইকুয়াল টু 322। এবারে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করব। এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের সূত্র আমরা প্রয়োগ করব। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের যা মান পেয়েছি তা হলো 322। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি 47 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছি 7। এই মানগুলো বসানোর পর আমরা হিসাব করব। হিসাব করে আমরা পাবো 15,127। নেক্সট এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7। এর সূত্র এরকম লিখব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু দেওয়া আছে 2207। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হলো 322 মাইনাস 7 ইকুয়াল টু হিসাব করে আমরা যা পাই তা হলো এরকম। নেক্সট কোশ্চেন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 6887 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখব এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার
প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 6887, অর্থাৎ এক্ষেত্রে উভয় পক্ষে 2 যোগ করেছি। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এরকম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 6889, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু √6889 ইকুয়াল টু 83। এখন আমাদের x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা লিখব এরকম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার। বাম পক্ষে 2 মাইনাস করেছি, ডান পক্ষেও 2 মাইনাস করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 81। তাহলে এক্স মাইনাস 1/x এর দুটি মান থাকতে পারে, ধনাত্মক মানটি হবে 9।